এবার দুয়ারে মদ প্রকল্প। প্রতি পঞ্চায়েতে চাই একটি করে মদের দোকান, লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত আর্থিক বছরে প্রতি মাসে গড়ে 1800 কোটি টাকা এসছে শুধু মদ বিক্রি করে, অর্থাৎ বছরে 21,600 কোটি টাকা। আগামী আর্থিক বছর অর্থাৎ 2024-25 আর্থিক বছরে ভাঙতে হবে সেই রেকর্ড। সে লক্ষ্যেই এবার রাজ্যের সব পঞ্চায়েতে সরাসরি সরকারি মদের দোকানে খোলার পরিকল্পনা রাজ্য সরকারের। দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম। কুমারগ্রামের কামাখ্যাগুড়ি 2 নম্বর পঞ্চায়েত মদের দোকান খোলার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। স্থানীয় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা পেয়েছিলেন লাইসেন্স। কলেজের সামনে মদের দোকান খোলার উদ্যোগ দেখে বাধা দেন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। সেই পর্বে পিছু হটে রাজ্য সরকার। এবার নতুন করে তৃণমূলে সরকারি চাপ। কামাখ্যাগুড়ি 2 পঞ্চায়েতেই খুলতে হবে সরকারি মদের দোকান। রাজ্যে সরকার অনুমোদিত মদের দোকানের সংখ্যা 7,746টি, পঞ্চায়েতের সংখ্যা 3,339টি। তাই বলে এমন ভাবার কারণ নেই যে সব পঞ্চায়েতে মদের দোকান আছে। সে কারণেই রাজ্য সরকারেরই আর্থিক বছরের টার্গেট সব পঞ্চায়েতে মদের দোকান। গোটা রাজ্যে মদের দোকান খোলা, মদ বিক্রি, মদ থেকে আয়, এই পুরো প্রক্রিয়াতে গতি আনতে 2017 সালে তৈরি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড। নিগমের হিসেব অনুযায়ী 2024 সালে শুধু সারা রাজ্যে মদ বিক্রি করে রাজস্ব আয় মোট 21,500 কোটি টাকার কিছু বেশি। আর এই আর্থিক বছরের লক্ষ্যমাত্রা 21,846 কোটি, যা জানুয়ারি থেকে মার্চের মধ্যে পূরণ হয়ে যাবে বলে আশা রাজ্য আবগারি দফতরের। ফলে আসন্ন রাজ্য বাজেটে মদ বিক্রি থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 25,000 কোটি করবার সম্ভাবনা। সে কারণেই এবারে টার্গেট সব পঞ্চায়েত এলাকায় অন্তত একটা করে মদের দোকান। রাজ্যে সবচেয়ে বেশি মদের দোকান কলকাতাতে 621টা, তার মধ্যে দক্ষিণ কলকাতাতেই 405টি। অন্যদিকে মদের দোকানের সংখ্যায় সব জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে মদের দোকান 439টি, পশ্চিম বর্ধমানে 418, পশ্চিম মেদিনীপুরে 401 এবং পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। রাজ্য সরকার মনে করছে রাজ্যে আরও মদের দোকান খোলা না গেলে আসন্ন বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। সেই কারণেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারকে টার্গেট করা হয়েছে। লক্ষ্য আগামী এপ্রিলের আগে পঞ্চায়েত ধরে ধরে প্রতি পঞ্চায়েতে পিছু অন্তত একটা করে মদের দোকান নিশ্চিত করে খোলা। আলিপুরদুয়ারের চেংমারি, কামাখ্যাগুড়ি 2, বীরপাড়ার ধনিরামপুর, চাপাড়ের পাড়া, বিবেকানন্দ 1, ভলকা, বারোবিশা, মহাকালগুড়ি এলাকায় আর পঞ্চায়েতগুলিকে টার্গেট করা হয়েছে। কর্পোরেট স্টাইলে বৈঠকে প্রশ্ন তোলা হয়েছিল কী কারণে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলে পঞ্চায়েতগুলিতে মদের দোকান খোলা যায়নি। চেংমারি, কামাখ্যাগুড়ি, ধনিরামপুর, ভলকা, বারোবিশা, মহাকালগুড়িতে গরিব মানুষের বাস, যাদের নুন আনতে পান্তা ফুরনো দশা, অর্ধেক দিন একবেলা ভাত জোটে না। বেশিরভাগ মানুষই গরিব, তাদের কাছে 20 বা 26 টাকার পাউচ পৌঁছে দেওয়ার রাজসুযোগ্য চলছে এবার রাজ্যে। দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম। এতদূর না গিয়েও সির্ফ নবান্নের ঘরের কাছে সিঙ্গুরে গেলেই বোঝা যাবে আসল ছবিটা। 2011 সালে বর্ধিষ্ণু সিঙ্গুরে সরকারি মদের দোকান ছিল মাত্র 80টি। তারপর 10 বছরে 2021 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 153 এবং 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 174টি। সিঙ্গুরে গাড়ি কারখানার জমি অধিগ্রহণের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছিল সিঙ্গুরে গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা করবে না টাটা, হবে সুইমিং পুল, বার আর মদের দোকান। 2007 সালে রাজ্য থেকে টাটার গাড়ি শিল্পকে তাড়িয়েছিলেন মমতা। 80% তৈরি হয়ে যাওয়া গাড়ি কারখানা ভেঙেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। আর মুখ্যমন্ত্রী হওয়ার 14 বছরের মধ্যে সিঙ্গুরের গাড়ি শিল্প কারখানা তাড়িয়ে মদের দোকানে বেড়েছে 118%। ভাড়ার শূন্য, তাই এখন লক্ষ্য শূন্য রাজকোষ ভর্তি করতে প্রতি পঞ্চায়েতে মদের দোকান। রাজ্য সরকারের দুয়ারে মদ প্রকল্প। মাধ্যম ব্যুরো রিপোর্ট।